মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম। মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম। পাপস বানাইলে ঋণের শোধ হবে না। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা। প্রিয় ভাইরা আমার, আমাদের নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির নাক ধুলায় মলিন হয়ে যাক, ওই ব্যক্তির নাক ধুলায় মলিন হয়ে যাক, ওই ব্যক্তির নাক ধুলায় মলিন হয়ে যাক। 3 বার বললেন। তারপর জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কে সে ওই ব্যক্তি যার নাক ধুলায় মলিন হয়ে যাক? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে ব্যক্তি হলো ওই ব্যক্তি যে ব্যক্তি তার মা বাবাকে বার্ধক্য অবস্থায় পেল, মা বাবাকে অথবা মাকে অথবা শুধু বাবাকে পাইল, কিন্তু তার খেদমত কইরা জান্নাত কামাইতে পারলো না। ওই ব্যক্তির নাক ধুলায় মলিন হয়ে যাক। প্রিয় ভাইরা আমার, মা বড় কত নেয়ামত, বাবা কত বড় নেয়ামত। বুঝবা না, মারা গেলে ঠিকই বুঝবারে বাবা। মাকে কখনো কষ্ট দিবা না। মার জন্য দোয়া করো, যদি তোমাকে খারাপ নির্দেশ দেয় তারপরও তুমি তার জন্য দোয়া করো। মা তো মায়ে। নবীজির সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কাছে গিয়ে বলে, হুজুর, আমার মায়ের জন্য একটু দোয়া করেন, আমার মা যেন ইসলামের পথে ফিরে আসে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শুরু করে দিছে। আবু হুরায়রা এদিকে বাড়ির দিকে দৌড়। হুজুরকে বলে, হুজুর, আমি দেখব আপনার দোয়া আগে বাড়িতে যায় না, আমি আগে বাড়িতে যাই। বাড়িতে গিয়ে দেখে মার মুখে কেমন জানি কালিমার আওয়াজ ওঠে রে ভাই। এই জন্য আমি বৃদ্ধ ভাই, বাবাজিরা, মুসল্লিনে কেরাম সবাইকে বলবো, মা বাবার কদর করো। মরে গেলে সারা জীবন কান্না করলে আর এই নিয়ামত পাবা না। বাবা এত বড় নিয়ামত। বাবা সম্পর্কে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাবা হলো জান্নাতের মধ্যম দরজা। যদি তুমি তা চাও তাকে হেফাজত করো অথবা তাকে তুমি নষ্ট করো, তোমার হাতে ছেড়ে দিলাম। প্রিয় ভাইরা আমার, বাবা কত কষ্ট করে তোমাকে সুন্দর করে তিনি না খেয়ে না পরে তোমাকে পড়ায়। মানুষ তোমাকে লুচ্চা ছোট লোক বলবে বলে বাবা নিজে খারাপ জামা, নিজে ছোট জামা পইরা তোমাকে পরায়। এরে সন্তান, মানুষ তোকে বলবে ছোট লোকের বাচ্চা, এই জন্য তুই সুন্দর নতুন জামা পর। ঈদের সময় বাবা চিরা জামা, পুরাতন জামা, 5 বছরের আগের জামা সে পরে মসজিদে নামাজের জন্য যায়। তুই কত সুন্দর নতুন জামা পরে মসজিদে যাস নামাজ পড়ার জন্য, ঈদের মাঠে যাও। এরে বাবা, বাবা এমন একটা জিনিস, বাবাকে যখন বলা হয়, বাবা আপনার জামাটা তো পুরান হয়ে গেছে, আপনি একটা নতুন জামা কিনে নেন। বাবা বলে, সন্তান, আমার এটা পুরাতন নয়, এটাই আমার জন্য ভালো আছে। বাবা তো এমন একজন মানুষ যিনি সন্তানের জন্য, বিবি বাচ্চার জন্য, সুখের আরামের জন্য বাড়ি সুন্দর করে দালান কোঠা করে টাকা পয়সা সব কিছু জমায়, কিন্তু সেই বাবা ওই বাড়িতে বেশি দিন থাকতে পারে না। এরে ভাই, এরে সন্তান,
যখন একজন সন্তান আস্তে আস্তে বড় হয়ে যায় তখন মা বাবার কথা ভুলে যায়। সন্তান একদিন এক সন্তান বাবা মার সাথে রাগ কইরা বাড়ির থেকে চলে গেছে। বাবা পিছন পিছন গেছে, দেখে সন্তান কই যায়। হঠাৎ করে রাস্তার মাঝে গিয়ে দেখে সন্তান কোথায় জানি চলে গেল, আর বাবা সন্তানরে খুঁজে পাইল না। বাবা এদিকে বাড়িতে এসে কাজের মধ্যে চলে গেল, এদিকে মায় অপেক্ষা করে সন্তান কখন আসবে, কিন্তু সন্তানের কোনো খবর নাই। বাবা রাতের বেলা যখন কাজ থেকে এসে বিবিরে বলে, বিবি আমার সন্তান আইছেনি। বিবি ডাক দিয়ে বলে, স্বামী আমার সন্তান তো এখনো আসেনি। বাবা আবার খোঁজার জন্য বেরিয়ে পড়ে। যখন তারপর পাইল না, বাড়িতে এসে স্বামী স্ত্রীর ডাক দিয়ে বলে, বিবি আমার মনে করবা ওই সন্তান আমাদের না, যেই সন্তান মা বাবারে কষ্ট দেয়, যেই সন্তান মা বাবার অবাধ্য হয়, সেই সন্তান কোনোদিন প্রকৃত সন্তান নয়। তুমি ওই সন্তানের কথা ভুলে যাও, অন্যান্য সন্তানরা আমাদের মা বাবা বলে ডাকলেই চলবে। মা তারপর দরজা লাগাইয়া ঘুমাইয়া যায়, কিন্তু টেনশন চিন্তা কখন সন্তান আসবে। সন্তান হঠাৎ করে মা দেখে, জানলা দিয়ে দেখে সন্তান চলে আসছে। সন্তান দরজার মধ্যে আঘাত করে, মা রাগ কইরা বলে, আমি তোর দরজা খুলে দেব না। সন্তান ডাক দিয়ে বলে, মা তুমি যদি আমারে দরজা খুলে আমারে ভিতরে না নাও, যদি শিয়াল কুকুর যদি আমারে খেয়ে ফেলে, তোমারে আর মা বলে কে ডাকবে? মার এই কথা সহ্য করতে না পেরে দরজা খুলে দেয়। এরে ভাই দেখেন মা কত বড় নিয়ামত, কত বড় মা বড় ধন, বাবা বড় ধন। এরে ভাই আজ বুঝবা না মা বাবা বেঁচে আছে, বুঝবা না। অনেকজনে মনে করতেছেন আজ তো এই নিয়ামত হারাই ফেলছি, মা বাবা বেঁচে নাই। বাইরে তোমার জন্য ওয়াজ হলো, মা বাবার কবরের পাশে যাও, কবরের পাশে গিয়া দুই হাত তুলে রবের দরবারে দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়া প্রতিদিন তোমার মায়ের কবরের পাশে গিয়ে করো, তাহলে তোমার মা সেখানেই শান্তিতে থাকবে।